হ্যালো এভরিওয়ান, আমি এখন বহরমপুরে অ্যান্ড আমার একটা খুবই কাছের বান্ধবীর বিয়ে, শ্রেয়া। আমি ওর বিয়েতে এসেছি অ্যান্ড আজকে ওর আইবুড়ো ভাত ছিল। এই যে মেকআপটা আমি ভিডিও করিনি, মানে আমি ভাবিও নি, বাট আমি এখন ভাবছি যে একটা ভিডিও করা উচিত ছিল বা করব হয়তো এরপর, মানে আরও কতগুলো বিয়ে আছে পরপর। কারণ আমি ব্যক্তিগতভাবে কোনোদিনও মেকআপের কিছু বুঝতামই না। আমার বিয়ে ঠিক হয় 2023 সালে এবং আমার 24-এ বিয়ে হয়। বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমি একটু একটু করে মানে এই জিনিসপত্রগুলো জানতে শুরু করি অ্যান্ড আমার একটা ইন্টারেস্ট গ্রো হয়। তো আমি এতদিনও ঠিকঠাকভাবে পারতাম না। চেষ্টা করেছি, ওই চেষ্টা করতে 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 স্কিল কিছুটা আমার মনে হলো আজকের মেকআপটা দেখার পর যে হ্যাঁ, আমি মানে অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ডে এসেছি। এইটা আমার আজ অবধি কোনোদিনও মনে হয়নি। তো সেই জন্য আমার মনে হলো এটা দেখানো উচিত ছিল বা রেকর্ড করা উচিত ছিল। তো সেটা তো আমি করতে পারিনি, কিন্তু লুক অ্যাট দ্য গ্লো। আমি এই সাজটা সেজেছি 12টা, 12:30টার সময়, অ্যান্ড এখন বাজে বোধ হয় 5টা। অ্যান্ড আরও একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যে এই লিপস্টিকটা আমার আজকেই এসেছে। আমি এটা অর্ডার করেছিলাম। এখানে 6টা লিপস্টিক আছে। এই যে লুক অল দ্য শেডস। এই যে এটার মধ্যে আমি এই শেডটা আমি এখন যেটা লাগিয়ে আছি, দিস ওয়ান। এই যে ভীষণ একটু লাইট, হয়তো তোমাকে 2-3টে কোট দিতে হবে, বাট ভীষণ ভীষণ সুন্দর। এটা হচ্ছে নান্দিয়ান বলে একটা কোম্পানি। আমি রিভিউ দেখে অ্যামাজন থেকে কিনেছিলাম। এই তো গেল এটা। বাকি এই মেকআপটাতে আমি কেন ভিডিওটা করছি, বা আই এম অ্যাকচুয়ালি ফ্লন্টিং মাই নিউলি লার্নড মেকআপ স্কিল। কারণ আমি যে কোনো কিছুই নতুন কিছু শিখতে আমার সবসময় ভালো লাগে, এবং যখন আমি এই একটা জিনিসকে মোটামুটি একটা বাগে আনা যেটাকে বলে আনতে পেরেছি, সেই জন্য আমি সেই খুশিটা শেয়ার করার জন্য আমি জাস্ট একটা রেকর্ড রাখতে চাইছি। আমি স্টেপ বাই স্টেপ বা এরপরে যখন মেকআপ করবো সুযোগ হবে, মানে আজকে তো ওর আইবুড়ো ভাত ছিল, কালকে ওর বিয়ে আছে, এরপরে নেক্সট উইকেও আমাদের 2-3টে বিয়ে আছে। আমি করতেই পারি, আমি জানি না কতটা করতে পারবো, বাট করাই যায়। আমি চেষ্টা করব করার। আমার কাছে যেহেতু ট্রাইপড নেই অ্যান্ড অল, বাট আমি তবুও একটা অ্যাজ এ স্টার্টিং ভিডিওটা করলাম, কারণ আই এম ভেরি হ্যাপি। এবার আমি টুক করে তাড়াতাড়ি করে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই যেগুলো আমি ইউজ করি, আমার খুবই ভালো সেট হয় মেকআপটা, বেস বলো বা কিছু। ফার্স্ট হচ্ছে ল্যাক্টোগ্যালো মানে টোনার, দেন হচ্ছে সিটাফেলের ক্রিম, দেন আমার একটা খুবই গো টু ফাউন্ডেশন আছে ফেসেস কানাডার। এইটাকে আমি না, এই সানস্ক্রিন ফক্সটেলের এই সানস্ক্রিনটার সাথে এটাকে মিক্স করে লাগাই, ভীষণ ভালো একটা গ্লো দেয়, অন্য কিছু তার উপরে না দিলেও চলে। এই 4টে হচ্ছে আমার সবথেকে মানে বেস, মানে আমি খুবই কমফোর্টেবল এই 4টে লাগানোর জন্য। বাট আজকে আমি আরও কিছু জিনিস এক্সট্রা লাগিয়েছি, যেরকম আমি একটা সুগারের প্রাইমার ইউজ করেছি, এছাড়া আমি অল্প একটু মেবিলিনের সেটিং পাউডার ইউজ করেছি, এছাড়া ও হ্যাঁ, এটা আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম এটা ব্যবহার করেছি। অ্যান্ড আমি একটা ঘন্টা টাইম নিয়েছি, অ্যান্ড আই অ্যাম স্যাটিসফাইড যে ইয়েস, আই হ্যাভ ডান ইট। আমি আরও গল্প বলবো পরে, মানে ধীরে ধীরে কীভাবে আমি মেকআপের সাথে কমফোর্টেবল হলাম অ্যান্ড অল, সেগুলো পরে। বাট আমি ইনিশিয়ালি শুরু করতে চাই। এইটা আমি বহুদিন ধরে এটা আমি কিনবো ইউজ করতে পারবো কি না সেই ভয়ে আমি কিনিনি। এখন যখন একটু কনফিডেন্স গ্রো হয়েছে আমি কিনলাম এটা। এই 3টে জিনিস আমি আরও এক্সট্রা আজকে ব্যবহার করেছি, দ্যাটস ওয়াই আই এম ভেরি মাচ হ্যাপি। আর তার সাথে ইনসাইটের গো টু একটা হাইলাইটার আছে, তার সাথে ব্লু হেভেনের মাস্কারা,
ব্লু হেভেনেরই আইলাইনার অ্যান্ড আর ও হ্যাঁ, লিপস্টিক তো দেখালাম। এই মোটামুটি এই কটাই জিনিস। আর হচ্ছে এই একটা ব্লাশ আর হ্যাঁ, আই শ্যাডো আজকে আমি খুবই হালকা লাগিয়েছি, কারণ আমি খুব জবরজং সাজতে পারি না, অ্যান্ড আমি ক্যারিও করতে পারি না, ভালো লাগে না। এটাও আমি এটা রনজিল বলে এটা একটা নর্মাল কোম্পানি। আমি একটা জাস্ট বিয়ের ওই আগে আগে একটা ওই সাজবো, যেটা আমি বলছিলাম আর কি, সাজবো ভেবে ব্লাশ কিনেছিলাম, তার সাথে আমি সেই হিসেবে আমি এইটা ব্যবহার করেছি চোখে আর চিক্সে, দ্যাটস ইট। আর কাজল টাজল তো যা হয়, আমি L18-এর এটা ব্যবহার করেছি, বাট আমার কাছে ল্যাকমিও আছে অ্যান্ড রেনে আছে। কাজল আমার কাছে 3-4টে সবসময় থাকে, ব্লু হেভেনেরও আছে। যাই হোক, এই আর কি ব্যাপার। এটা একটা 6-7 মিনিটের ভ্লগ হলো। আমি ইউটিউবটা শুরু করেও বন্ধ করে দিয়েছিলাম আমার নিজের পড়াশুনো কেরিয়ার, আর আমি একটু বোর হচ্ছিলাম, আমার লাইফস্টাইল ব্লগ বানাতে আর ভালো লাগছিল না। অ্যান্ড ওই ডেলি ভ্লগ আমি খুব তাড়াতাড়ি বোরও হয়ে যায় জিনিসপত্র নিয়ে, সেই জন্য আমি তখন স্টপ করে দিয়েছিলাম। আমার ইচ্ছে আছে আমি আবার স্টার্ট করব বিভিন্ন কিছু, মানে প্ল্যানিং আছে প্রচুর। হতে পারে এটা একটা নতুন ভিডিও হবে, মানে ইনিশিয়াল ভিডিও হবে, আমি জানি না এটা আমি পোস্ট করবো কি না, করতেও পারি নাও করতে পারি। স্টিল আমার মনে হলো আজকে আমি খুবই হ্যাপি আছি, মনটা খোলামেলা আছে, মানে মনটা খুব হালকা আছে, সেই জন্য মনে হলো একটা রেকর্ড করে রাখি। কারণ অর্ধেক সময় ল্যাদ খেয়ে যায় যখন ভাবি। পড়াশুনো নিয়েও আমার কিছু মানে প্ল্যানিং আছে, ভিডিও বানানো, আমার নেট কোয়ালিফাই করা, আমার সেট কোয়ালিফাই করা, সিটেট বা এই SLST অ্যান্ড আমার কেরিয়ার, এই সব কিছু নিয়েই, বা আমার মানে লাইফস্টাইল। আমি ভেবেছি ব্লগ বানাবো, কিন্তু লাইফস্টাইল ব্লগ নয়, যেন কিছু প্রোডাক্টিভ ব্লগ হয়। অ্যান্ড মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার সবটাই থাকবে, আমার এইগুলো ইচ্ছে আছে। আমি জানি না আমি এত ল্যাদখোর তো আমি কতটা করে উঠতে পারবো। আমার বাবার একটা ট্রাইপড আছে ভাঙা জোড়ায়, সেটাকে লাগিয়ে আমি জাস্ট রেকর্ডটা করে রাখলাম। হ্যাঁ, আমি এটা পোস্ট করতেও পারি নাও করতে পারি, বাট সবাই খুব ভালো থাকবেন। আশা করি আমি একটুখানি রেগুলার হতে পারবো। অ্যাকচুয়ালি আমি অনেক কিছু নিয়ে অনেক রকমভাবে ঘেটে আছি, একটা উদ্বাস্তুর মতো লাইফস্টাইল লিড করছি। মানে কখনো আমি সিলভাসায় থাকি, কখনো আমি কন্যাগড়ে থাকি, কখনো আমি বহরমপুরে থাকি। আমার কন্টিনিউ বেসিসে স্টেবল জায়গা এখন আর নেই, মানে আপাতত এই সিচুয়েশানে নেই। আমি পরে সব গল্প বলবো। ভালো থাকবেন সবাই, টাটা।